রাস্তার ধারিতে 2-4 শতক মাটি নিতে পারবো, একটা মুদিখানা দোকান দিতে আমি পারবো। ওইটার উপর নিয়ত করে সে সামনে আগেছে। আল্লাহ তাআলা 4 শতক মাটিও কিনেছে, একটা অটোও কিনেছে, আর মুদিখানা একটা ছোট দোকান দিয়া স্বামী স্ত্রী দুইজনে চালায়। তৃতীয় বন্ধু নিয়ত করছে, আমার বাপ তো সারা জীবন চৌধুরীর বাড়িতে কাজ করে, তেমন কিছু নাই, শ্বশুর বাড়ি বিয়ে করবো, শ্বশুর যদি একটা টাকা দেয় ওই টাকা দিয়ে অটো কিনবো, সংসার চালাবো, যথেষ্ট। 3 নম্বর বন্ধুর ফিকিরের জন্য আল্লাহ তাআলা ওকে শ্বশুর বাড়ির একটা অটোও দেওয়াইছে দানপত্র হিসাবে, অটো চালাইছে, সংসার চালায়। এখন আমি আপনার বিবেককে আত্মসমালোচনা বিচার করেন আপনারা, যে আপনারা যারা ফিকির করতেছেন ওয়াজ যদি ভালো হয় থাকবো, ওয়াজ যদি খারাপ হয় চলে যাব, তাহলে ওই বন্ধুর মতো হবে। আর যদি আপনার ফিকির থাকে, আপনার চিন্তা ভাবনা থাকে, বক্তা ভালো হোক আর বক্তা খারাপ হোক আমি কিছুই বুঝি না, এই যে বসেছি ফজর পর্যন্ত উঠব না, আল্লাহ বিনিময়ে জান্নাত দান করে দিবেন। তাহলে এক ফিকিরে চলে আসি, আলহামদুলিল্লাহ বলেন। আরেকটু গল্প করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের নববীতে বসে একদিন গল্প করতেছেন সাহাবীদের সঙ্গে। টান সুর পরে দিব, আগে আপনাদেরকে বুঝাই, হালকা একটু মেমোরি লোড কম আছে, মেমোরিটা লোড দেই। তো আল্লাহর নবী বলতেছেন, মসজিদের নববীতে আজকে কারা কি স্বপ্ন দেখেছো? আমি মুহাম্মদ স্বপ্ন দেখেছি। আলহামদুলিল্লাহ বলেন তো জোরে। সাহাবী আজমাইনরা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি স্বপ্নে দেখেছেন বলেন। সাদ্দাক্তা ইয়া রাসূলুল্লাহ, আমাদের স্বপ্ন কোনো কাজে আসবে না, যেখানে দিনের নবী স্বপ্ন দেখেছেন। আপনি কি বলতে পারবেন আপনার স্বপ্ন? আপনি বলেন, আমরা কানগুলি খাড়া করে করে শুনবো। ঘরের ভিতরে কে কথা বলে ইশারায় নিষেধ করে দিয়েছেন। আমি এবার গভীর মনোযোগে ঢুকলাম। নিম্নে 2 হতে 3 ঘন্টা সময় না হলে আমার তৃপ্তি মেটে না। অতএব যদি ইশারায় কথা বলে তারা যাতে কথা না বলে। 100 গরু আমার পোষার দরকার নাই, একটা গরু যদি হয়, আর গরুটা যদি বছরে 2টা করে বাছুর দেয়, আল্লাহর বরকত আমার গোয়াল ঘোড়া বোঝাই হয়ে যাবে। হাজার হাজার মুসল্লির, হাজার হাজার দর্শকের আমার দরকার নাই, একটা লোক যদি বসে থাকে বন্ধু, আর ওই লোক যদি তাকবীরে উলার সহিত ফজরের নামাজ জামাতের সহিত আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে বিনিময়ে জান্নাত দান করে দিবে। হাজার হাজার লোক বসে আছে, কেউ ফজরের নামাজ পড়ে নাই। এবার আপনারা বলেন 100 দুষ্ট গরু পোষানোর মতো হবে কিনা? আল্লাহর নবী বলেন, আমি স্বপ্ন দেখলাম আশরায়ে মুবাশশারা 10টা সাহাবী 9 জনকে দেখলাম আমার সামনের দিক দিয়া জান্নাতের মধ্যে প্রবেশ করিতেছে, কিন্তু আমি আবু যারকে কেন দেখি না? আলহামদুলিল্লাহ বলেন। অথচ ফজরের জামাতের সময় আবু যর রাসূলের সামনে উপস্থিত ছিলেন। আল্লাহর নবী বলেন, আমি আবু যরকে দেখি না কেন? সবাই বেহেশতে প্রবেশ করতেছে। ওই ডেগের পাড়ে কে কথা বলে আপনি ইশারায় কথা বলেন, না হলে এখান থেকে চলে যান। ওই রাহাবার কে? এটা রাহাবার ভাই, আউট করে দেন, না হলে ইশারায় কথা বলতে বলেন। নেতৃত্ব এখন আমার চলবে, ওনার চলবে না। আলহামদুলিল্লাহ বলেন। ভাইরা আমার, আল্লাহর নবী বলেন, দেখতে দেখতে 9 জন ফেরেশতা সাহাবী জান্নাতের মধ্যে প্রবেশ করতেছে আমার সামনে দিয়া, কিন্তু আবু যরকে আমি দেখি না কেন? মেমোরি লোড দেন। আবু যর এক কোণে দাঁড়িয়ে বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি উপস্থিত হয়েছি, আমি প্রতিটি জামাতে শরীক হই, কিন্তু আল্লাহর নবী গো, আমার 400 উটের হিসাব, 500 বকরির হিসাব আর গুডাউনের হিসাব করতে করতে আমি কোনোদিন ফজরের তাকবীরে উলা ধরতে পারি না। অথচ আমি নামাজ পড়ি, কি ধরতে পারি না বাজান? তাকবীরে উলা আমি ধরতে পারি না। আল্লাহর নবী গো, আমি বেনামাজি না। আল্লাহর নবী গো, আমি বেনামাজি না, নামাজ পড়ে বিশিষ্ট সাহাবী,
কিন্তু ফজরের কোনো তাকবীরে উলা আমি কিছুদিন ধরে ধরতে পারি না। কারণ হলো 500 উটের হিসাব ম্যানেজারকে বুঝিয়ে দিতে হয়, আর 800 ছাগলের হিসাব ম্যানেজারকে বুঝিয়ে দিতে হয়। এই জন্যই আমার ফজরের তাকবীরে উলা দেরি হচ্ছে। আমি নামাজ পড়ি ঠিকই, কিন্তু আমি তাকবীরে উলা ধরতে পারি না। আদৌ কামারপাড়া শাহপাড়া এলাকার মানুষ ফজরের সময় পুরুষরা গরু বাছুর বাইর করে, আল্লাহর কসম 40 দিনের 41 দিনও তাকবীরে উলা ঠিক মতন ধরতে পারে না। আল্লাহর নবী গো, আমি তাকবীরে উলা ধরতে পারি না। আল্লাহর নবী বলছেন, আবু জার, জান্নাত থেকে তুমি অনেক দূর পিছিয়ে গিয়েছো, অথচ আশরায়ে মুবাশশারার মধ্যে একজন আবু যর গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, কোন সুবহানাল্লাহ। আমার সাথে পড়েন, তাওরাতে লেখা আছে রাসূলের নাম। পড়েন না, তাওরাতে লেখা আছে রাসূলের নাম, ইনজিলে লেখা আছে রাসূলের নাম। তাওরাতে লেখা ছিল রাসূলের নাম, ইনজিলে লেখা ছিল রাসূলের নাম। কোরআন পড়ে মোরা বুঝিলাম। লিল্লাহি তাকবীর। ওয়াজ কি বোঝা যায়? তাহলে আলহামদুলিল্লাহ কোন তো? তাও পড়েন, তাওরাতে লেখা ছিল রাসূলের নাম। পড়েন দেখি, ইনজিলে লেখা ছিল রাসূলের নাম। কোরআন পড়ে মোরা বুঝিলাম, প্রিয় নবীর সাথী হয়ে আখেরি নাজাত পেতে, প্রিয় নবীর সাথী হয়ে আখেরি নাজাত পেতে, এই মন প্রাণ শুধু চায়, এমন আশা রাখিলাম। মারহাবা। তাওরাতে লেখা ছিল রাসূলের নাম, ইনজিলে লেখা ছিল রাসূলের নাম। কোরআন পড়ে মোরা বুঝিলাম, কোরআন নদীর দুই কূলে, কোরআন নদীর দুই কূলে নবী বসে আছে মাঝি হয়ে, আমাদের করে নিবে পার, এমন আশা রাখিলাম। মারহাবা। আবার বলেন, কোরআন নদীর দুই কূলে, কোরআন নদীর দুই কূলে নবী বসে আছে মাঝি হয়ে, আমাদের করে নিবে পার, এমন আশা রাখিলাম। তাওরাতে লেখা ছিল রাসূলের নাম, ইনজিলে লেখা ছিল রাসূলের নাম। কোরআন পড়ে মোরা বুঝিলাম। লিল্লাহি তাকবীর। আরো জোরে বলে লিল্লাহি তাকবীর। আবু যর, খেয়াল আছে না? 500 উটের হিসাব করতে যাইয়া তাকবীরে উলা তোমার ছুট যায়। এই জন্য 9 জন সাহাবীকে আমার সামনে দিয়া তারা হাসতে হাসতে জান্নাতুল ফেরদাউসে প্রবেশ করতেছে। কপাল পোড়া বুঝার, তোমাকে জান্নাতে আমি প্রবেশ করতে দেখি না, এই জন্য আজকে খব দেখেছি। আবুজর, জান্নাতে যাওয়া থেকে তুমি অনেক দূরে পিছায় গেছো বন্ধু। আবুজর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বসে থাকেন, বাড়ি পর্যন্ত যাওয়ার আমাকে সময় দিতে হবে। আল্লাহর নবী বললেন, আবুজর যাও বাড়িতে। আবুজর গেফারি রাদিয়াল্লাহু তাআলা বাড়ির মধ্যে যাইয়া তার বিবিকে ডাক দিয়া বলেন, প্রাণের বিবি গো, বাড়ি থেকে বের হয়ে আসো। ও সন্তান, বাড়ি থেকে বের হয়ে আসো, এই মাঠের মধ্যে থাকো। আমার বাড়ি গাড়ি টাকা পয়সা ধন সম্পদ, উটের পাল, ভেড়ার পাল, দুম্বার পাল সব মদিনা এবং মক্কার মসজিদের মধ্যে আমি নিলাম করে দিলাম। সুবহানাল্লাহ বল। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। 40 দিন পার হয় নাই, আল্লাহর নবী একদিন মসজিদে নববীতে বসে আছেন। আল্লাহর নবী বলছেন, আমি দেখতে পাইলাম আজকে স্বপ্নে সবার আগে আবু যর আল্লাহর বেহেশতে প্রবেশ করিতেছে। বুঝা যায়? ওয়াজ বুঝা যায়? ভাইরা আমার, ইতিহাস শুনতে আসেনি আপনাদেরকে। এইবার এই আবু যর, যেই আবু যর বেহেশতের মধ্যে যাইতে দেরি হলো, ওই আবু যর আজকে বেহেশতের মধ্যে আগাম যাইতেছে। আলহামদুলিল্লাহ। এই লোকটা মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর দরবারে দোয়া করেন, রাব্বে কারীম, আবু যর কি বেহেশতে যাইতে পারবে? এবার আপনার বিবেককে আপনি বলেন, 27টা এনজিওতে টাকা নেওয়া, এই পার্টি বেহেশতে যাবে কেমনে? কি জোরে বলেন ঠিক কিনা?
28টা এনজিওর সাথে জড়িত। এই এনজিওর টাকা উঠেই ওই এনজিও দেশে, ওই এনজিওর টাকা উঠে আবার এই এনজিও দেশে 5 প্রকার যোদ্ধা দিয়ে ঠোঁটে পান লাগাচ্ছে, খালি হপ 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 করে পান খাচ্ছে, ঠোঁটত গুল লাগিয়া মসজিদে দুজু করেছে। এই মুয়াক্কেলের নামাজ হবে কেমনে? মৃত্যুর আগ পর্যন্ত আবু যর গেফারি রাদিয়াল্লাহু আনহু বলছে, আল্লাহ আমি কি বেহেশতে যাইতে পারবো? আপনার বিবেককে প্রশ্ন দেই, আবু যর আল্লাহর নবী বলেছেন, বোঝা যায় কি ওয়াজ? আলহামদুলিল্লাহ। আবু যর বলেছেন যে আল্লাহ আমি কি বেহেশতে যাইতে পারবো? এই দুনিয়ার মানুষ 1 সপ্তাহের মধ্যে 1 ওয়াক্ত মসজিদও যায় না, কোনোদিন দোয়াও করে না যে আল্লাহ আমি কি বেহেশতে যাইতে পারবো। করছি কোনোদিন? ঘোড়ার করছে। আজ কিংবা কাল কি শেষ বিয়ার পালকি আসিয়া দাঁড়াবে একদিন তোমার দুয়ারে, এই দুনিয়াদারি দুনিয়ার বাহাদুরি সবে ভুয়ারে। যারা বলেন ঠিক কিনা? 27টা এনজিওর টাকা নিচে বাবা। আর বাংলাদেশে এই বিশেষ করে দিনাজপুর অঞ্চলে এক শ্রেণীর যুবকের আবির্ভাব হয়েছে। সেটা কি? সেটা কি? ইউটিউবে সার্চ দিয়েছে, ভাইরাল বক্তা ছাড়া ওয়াজ হবে না। কিন্তু ভাইরাল ইমান নিয়ে কেউ পাগলা হয় না। কি যারা বলেন ঠিক কিনা? দাজ্জাল, তার কপালের মধ্যে লেখা থাকবে কাফের। হুজুর থাকবে না? দাজ্জাল কি নাম বললাম? কথা বলেন। দাজ্জাল কপালের মধ্যে লেখা থাকবে কাফের, পিছনে ইমাম মেহেদি। আর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কপালের মধ্যে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ। সুবহানাল্লাহ। দাজ্জালদের এক প্রকার যুবক বলবে এটাই ঠিক, এটাই ঠিক, এটাই ঠিক। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে একদল যুবক থাকবে, তারা বলবে এটাই ঠিক, এটাই ঠিক, এটাই ঠিক। ঠিক হলো দুইটা, কোনটা ঠিক মানবেন আপনি? কিন্তু কপাল পোড়া জাতি, কেউ ঘুরে ঘুরে তাকায় না, দাজ্জালের কপালটার দিকে দেখে না, এক চোখ অন্ধ। কপালের মধ্যে লেখা আছে কাফের, এটা কেউ দেখে না। দাজ্জালের দেখতেছে সূর্যকে নিভাই দিতে পারে, রাতকে দিন বানাতে পারে, দিনকে রাত বানাতে পারে, বাতাসকে বন্ধ করে দিতে পারে। ক্ষমতা দেখে এক শ্রেণীর যুবক বলছে ঠিক 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 ঠিক। আমার প্রাণ প্রিয় যুবকরা, যারা ভাইরাল বক্তা নিয়ে পাগলা হয়েছ, ওয়াজ শেষে 1 লাখ টাকা দিচ্ছ, কিয়ামত পাগল। দিনাজপুর অঞ্চলে কত কত হাজার হাজার ভালো ভালো বক্তা আছে, আমার পাগলা। এগুলা ভাইরাল বক্তা না হলে ওয়াজে ভালো হয় না। কি হলো? ভাইরাল বক্তা ওয়াজ করে গেল 2 ঘন্টা, টাকা নিল 30,000। হ্যাঁ বেটা, বাড়ির এলাকায় বিধবা মহিলার বাচ্চার বিয়ে হয় না, বাড়ির পাশে মানুষ অনাহারে আছে, বেটা বক্তা দিতে গেছো তুমি 30,000 টাকা, ওই টাকা এখানে বিলাও। কে তোমাকে পাগল করেছে বেটা? ভাইরা আমার, আল্লাহর নবী এই আবু যর বলতেছেন, আল্লাহর নবী গো আমি কি বেহেশতে যাইতে পারবো? আল্লাহ আমি কি বেহেশতে যাইতে পারবো? আমি আপনার বিবেককে বলি, 7টা এনজিও টাকা নিয়ে শুক্রবারে যাইয়া কয় আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা তোমার, আর রহমানির রহিম, তুমি রহমান এবং রহিম, মালিক ইয়াউমিদ্দিন, তুমি সেই দিনের মালিক। ওকে স্বীকার করলাম সেই দিনের মালিক। আর এই জায়গায় আসিয়া ব্রাকের মাস্টারের হাত টিপিয়া এনজিও টাকা নিয়ে জীবন অতিবাহিত করেছি। এই মুয়াক্কিলের দশাটা হাসরের ময়দানে কি হবে? কি হবে? মুসলমানিত্ব। মুসলমান এনজিওর টাকা নিয়ে বিয়ের পরে, 18 পরে তরুণ টকটকা যুবক বউটা ধরে যায় এনজিওর কাছে। এনজিওর মাস্টার বউটারে হাত ধরে ফরমের মধ্যে 3-4টা সই নেয়। এই যুবক, তোমাকে চাবুকের বাড়ি দেওয়া উচিত। তুমি এনজিওর কাছে তোমার নতুন বউরে, পুরাতন বউরে তুমি বিক্রি করে দিলা। ওই পেট থেকে যারো সন্তান বের হবে না, তে আল্লাহর ওলি বাইর হবে। যারা বলেন ঠিক কিনা? ওইখান থেকে কি বাইর হবে? আমার ভাইরা, মসজিদে যারা যান না, আবু যর বলছেন আল্লাহ রাব্বুল আলামিন আমি কি বেহেশতে যাইতে পারবো? মৃত্যুর আগ পর্যন্ত দোয়া করেছেন।
কপাল পোড়া জাতি নামাজ পড়ি না, কোনোদিন বলি না আমি বেনামাজি, আল্লাহ আমি কি বেহেশতে যাইতে পারবো? আশায় হায় হায় কপাল পোড়া জাতি মাহে রমজানের 30 রোজা আর রমজানের 30টা রোজা রাখিয়া সে বেহেশতে যাইতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের জন্য বেহেশত হবে না। শরীরের পোশাক আছে, কিন্তু আপনার আমার এই কপালটার কোনো পোশাক নাই। এই জায়গা দিয়া জমিন নামিও মাটিতে যদি আপনি সিজদা দেন, আল্লাহর কসম 7 তবক আসমান 7 তবক জমিন আপনার জন্য জিম্মাদার হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার আরেকটু আলোচনা করি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি নাম বলেন? ওয়াজ আপনারা করেন। সকালবেলা মামুনুর রশিদ আসছিল ঘুঘুডাঙ্গা থেকে, ওয়াজ করে গেছে। এমন একটা সময় দিয়েছেন, আমাকে যদি আপনারা 10টায় উঠে দেন তাহলে ইনশাল্লাহ 1টা পর্যন্ত আমি চালাই দিতাম। কিন্তু বাপ চলিবা পারে না তখন বাপও খিলায় না, যখন চলতে পারে তখন খিলায় না। যখন মরার টেবিলত আছে তখন বলে বা তুই চিল্লাত যা, বা তুই চিল্লাত যা। ভাইরা আমার, তুর পাহাড়ে যাচ্ছেন, এক লোকের এই জায়গা থেকে 2টা হাত নাই, তারপরে 2টা পা নাই, রাস্তার ধারিতে একটা কাপড় বিছিয়ে বসে আছেন। মুসাকে দেখে সালাম দিয়েছেন, ভাই মুসা আসসালামু আলাইকুম, আপনার জন্য আমি 6 মাস থেকে অপেক্ষা করতেছি, আপনার মেমোরি লোড দিচ্ছি আপনাদের ইনশাআল্লাহ।